আগের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব। তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না। আমরা বল দিচ্ছি আপনাদের, আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে। 2012 থেকে 2024 এই সমকালে পশ্চিমবাংলায় প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে। দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারতবর্ষে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা। সেই জেলা থেকে এখনো পর্যন্ত একটা ফুল থেকে ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না। আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয়, 10,00,000 লক্ষ মানুষের ঘরে প্রতিটা জেলায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করবো। উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা, তার ব্যবস্থা আমরা করবো যদি 2026 সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়। আপনারা জানিয়ে রাখি, আজকে রাজ্য সরকার জীবিকাটা করছে সংখ্যালঘুদের সাথে, গরিবের সাথে, আদিবাসীর সাথে। সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো। আমাদের প্রিয়ারে हमारा सबका प्यारा बाबा साहेब अम्बेडकर जी का उनका ट्रांसलेशन प्रोग्राम अम्बेडकर जी कैसे देखें। हम आपको बोलना चाहते हैं, बांग्लादेश जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है, असल में सरकार चला रहा है। क्योंकि यहाँ पे 100% रोजगार के अनुसार से 22% दलित को जॉब मिलना चाहिए, लेकिन ऑफिशियल ये लोग 22% दलित को जॉब दे रहा है, लेकिन उसमें से 3% आदमी दलित नहीं है। फेक सर्टिफिकेट डाल के दलित का यहाँ पे ये सरकार छीनना चाहते हैं। हम लोग लड़ेंगे 22% अपने जो दलित है उनको जॉब मिले, वही लड़ाई हम लोगों का है। यहाँ पे 6% रिजर्वेशन है एससी कम्युनिटी के लिए, दूसरी बात है बंगाल में 1 करोड़ आदिवासी नहीं है, लेकिन 1.5 करोड़ एससी सर्टिफिकेट प्रोवाइड किया गया है। इसका मतलब ये होता है कि 6% जो है जब उसमें से असली जो आदिवासी है उनको नहीं मिल रहा है, उसको छोड़ के जो नॉन आदिवासी है, जो आदिवासी के जो संरक्षण है, जो रिजर्वेशन है, उसमें से वो लोग खा जा रहा है। तो हमारा मोदी जी आज यहाँ से ऐलान करना चाहते हैं, अगर हम लोग सत्ता में आएंगे 22% जो दलित के लिए जो है रिजर्वेशन उनको सही से मिलेगा, 6% जो आदिवासी के हैं वो मिलेगा। साथ में रंगनाथ मिश्रा जी का जो कमीशन है बैकवर्ड क्लास का जो माइनॉरिटी मुस्लिम है उनका जो 10% देने के लिए बोला है, हम लोग देंगे। 100টা চাকরি হবে, 10টা অনগ্রসর মুসলমান চাকরি হবে, 22টা পুলিশ চাকরি হবে, 6জন আদিবাসী ভাবে প্রকৃত। এই ব্যবস্থা আমরা করবো যদি 2026 সালে আমাদেরকে নিয়ে আসা হয়। আমরা এই মত থেকে কি করছি, আমাদের অধিকার পরিযায়ী শ্রমিকের অধিকার। ইন্টারস্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979 কেন্দ্রীয় সরকারের আইন। এই মানবিক লেবারদের এই যারা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য। কিন্তু দুর্ভাগ্য আজকে যারা উপস্থিত হয়েছে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছে, যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগ্রেন্ট লেবার হয়ে বিভিন্ন রাজ্যে কাজ করছে। আপনাদেরকে জানানো হয়নি ইন্টারস্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979টা কি, ওখানে প্রত্যেকটা যে মাইগ্রেন্ট লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই প্রাণী বইয়ের কাটাতে সুরক্ষিত আছে, বাস্তবে কিন্তু আবার শ্রমিকরা সুরক্ষিত নয়। তাই আপনাদের বলবো, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন 2026-এর জন্য, শুধু আপনারা নয়, আপনারা সেখানে যাবেন, গিয়ে মহল্লাতে, ক্লাবে, মাঠে, ময়দানে, বাজারে, হাটে, বাজারে, যে ঘাটে ঘাটে যেখানেই যাবেন, একটাই কথা যে আইএসএফ দেওয়ার সুযোগ দেওয়া হোক। আইএসএফ এই চোর টাকা গুন্ডা হত্যাগুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে। এই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে যাবে কেন্দ্রীয় সমাহারে। যে সমাজ ব্যবস্থায় শূন্য পদগুলো পূরণ হবে, বেকারত্ব দূরে ছড়ানো হবে, সেই সমাজ ব্যবস্থায় আইনের বিচার হবে, দমনের বিচার হবে, বৃহত্তম বিচার হবে। যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে,
করবো এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু 1,000-1,200 টাকা তুলে দেওয়া না, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5,000 টাকার ব্যবস্থা করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। তবে 5,000 টাকা দেওয়ার সাথে সাথে রাষ্ট্র কিছু কাজ বুঝে নেবে। এই সুস্থ সমাজ ব্যবস্থা আনবো যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক সেখানে মাথা তুলে রেখে থাকবো। ভেতরে চলে গেল। বাংলার মানুষ যদি 2026 বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয়, তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার জমিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যে জয়গান হবে সেটা আপনাদের উপস্থিতি আজকে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আপনারা মাঠে যারা আছেন, আপনারা হয়তো বাইরে যেতে পারছেন না। আমি তো একটার পরে এখানে এসেছি, আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা এখানে যেরকম মানুষ আছে এই কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরতে জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করবো কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে, সেই মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না। সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা চাপ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক পাচ্ছে। তারপরে আমরা আশা করবো এই আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেবো। তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরে আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেডের ময়দান ভরাবো অধিকারের জন্য। বন্ধুগণ, আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল, অনেকে চর্চা করেছে। আমি টু দা পয়েন্ট এফআইআর নিয়ে একটু বলতে চাই। আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে রাখান তো, এর হাতটা তুলে রাখুন, হাতটা একটু তুলে রাখবেন। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? ইভিএম মেশিনের সামনে গিয়ে কানচিহ্নটা দেখবো, আর যেখানে কানচিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবে সেখানে আমরা গুদামে হাত দেওয়ার দরকার নাই। আমি এখানে নিয়ে কুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন, সকাল সকাল ছেড়ে দেবো, কথা দিয়েছিলাম তো। আমি আপনাদের এফআইআর নিয়ে বলছি, এই একটা মাথায় ঢুকিয়ে নিন। এই এফআইআর যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী। তৃণমূল বিজেপি মিলে এফআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে। আমাদের যেভাবে হয়রানি পেরেশানি করা হচ্ছে, এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেবো। আমি প্রমাণ দেবো আপনাদের, প্রমাণ ছাড়া আমি কথা বলি না। আমি প্রমাণ দিয়ে দেবো একটা করে, যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো। এনার্জি আছে তো ভাই? আমি শোনাবো। এটা বইটা খোলা দরকার। সাপ হয়ে কামড়াচ্ছে আর রোজা হয়ে ধরার চেষ্টা করছে। সাপকেও ধরতে হবে আর কামড়ানোর তাকে ধরে নিতে হবে। আপনাদের মাঝে বলে রাখি, 2021 নির্বাচন পার হয়েছিল, ভয়